এবার বসিরহাটের দিকে নজর রাখবো। বসিরহাটে শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অভিযুক্ত আয়ুবের বাড়িতে হামলা, আগুন, স্ত্রীকে মারধরের অভিযোগ, জনরোষ বলে দাবি তৃণমূলের। শুক্রবার তখন ভর সন্ধে বসিরহাটের পিফা এলাকায় ব্যস্ত বাজারে শুট আউট। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আলতাফ মালি। জানা গেছে পিফা বাজারে ফটোকপি করতে গিয়েছিলেন আলতাফ। সেই সময় দোকানের বাইরে থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি লাগে আলতাফের পিঠে। তাকে উদ্ধার করে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে আক্রান্ত তৃণমূল কর্মীকে পাঠানো হয় আরজি করে। সেখানে অস্ত্রোপচার করে গুলি বের করেন চিকিৎসকেরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিত হয় হামলাকারী, নাম আয়ুব গাজী। বসিরহাটেরই শঙ্করপুরের বাসিন্দা আয়ুব গাজীর বিরুদ্ধে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আলতাফ মালির পরিবার। আট বছর আগে সিপিআইএম এর নেতাকে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল আয়ুব গাজী। 5 বছর জেল খাটার পরে জামিনে ছাড়া পায়। পরে বাংলাদেশে গাঁজা পাচার করতে গিয়ে ফের ধরা পড়ে। 1 বছর আগে জামিনে ছাড়া পায়। ঠিকাদারি ব্যবসা রয়েছে তৃণমূল কর্মী আলতাফ মালির। পুলিশের সন্দেহ ব্যবসায়িক বিবাদের জেরে হামলা হয়ে থাকতে পারে। হামলার পিছনে কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও পুলিশের সন্দেহ। জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে। গুলি একটিই চলেছে, তবে গুলিটি মাল্টিপল স্প্লিট উন্ডে ঢুকেছে। স্থানীয় যারা রয়েছেন তারা খোঁজখবর নিচ্ছেন, পুলিশ প্রশাসন এটা শক্তভাবে তার দেখাশোনা করছেন, নিশ্চয়ই ধরা পড়বে। তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই। আলতাফ বাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা, কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল কিনা, সে বিষয়ে খতিয়ে দেখা উচিত। এদিকে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। একদিকে দুষ্কৃতীকে ধরার দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। অন্যদিকে রাতেই হামলাকারী আয়ুব গাজীর বাড়ি ও দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন স্থানীয়রা। আয়ুবের স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। আর শাইনুর, ওরা দুই ভাই, আরো লোকজন সব নিয়ে এসে আমার 7 দিন মানে মেরে দোকান বসারি সব ভেঙে চুরি খাই সব ফেরলে জ্বালাই দিয়েছে। বিশাল মারধর করেছে আমার। তৃণমূল কংগ্রেসের এতে কোনো কর্মী জড়িত নেই। এইরকম একটা ঘটনা আয়ুব গাজী করার পরে এলাকার মানুষ, পিফার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরোষ তৈরি হয়েছে। সেই জনরোষে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে। নিউজ 18 বাংলা। কোচবিহারে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ। আজ কোচবিহারে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানে বিজেপি কর্মীদের প্রশ্নের মুখে শুভেন্দু অধিকারী নিজেই। বিজেপি কর্মীদের ভোট পরবর্তী অশান্তিতে যারা ঘর ছাড়া, আর সেই দলের কর্মীদের বাঁচাতে কি করছে বঙ্গ বিজেপি? পদ্মনেতাকে প্রশ্ন ঘর ছাড়া বিজেপি কর্মীদেরই। আমাদের যে পরিস্থিতি, আমরা বাড়িতে চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না। কালকে আমার বন্ধুকে ঘুমারি আটকে পার্টি পিছনে নিয়ে গিয়ে অনেক কিছু বলেছ তৃণমূলের লোকেরা। আমরা কেমন করে বাঁচবো? আপনারা তো সবাই ঠিকঠাক জায়গায় থাকেন, আমরা সাধারণ মানুষ দেখেন। আপনি একটু গ্রামে গ্রামে সবার বাড়িতে যান, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমরা বাড়িতে থাকতে পারবো না স্যার। আমরা কেমন করে কোথায় যাবো আমরা বলুন? আমরা তো বিজেপিরা করি। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, এই যে কর্মীদের প্রশ্নের মুখেই খোদ শুভেন্দু অধিকারী, কিভাবে সামলালেন পরিস্থিতি? হ্যাঁ দেখো, লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় কম বেশি অশান্তি হচ্ছে, এবং যার ফলে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা বাড়ি ছাড়া। তারা যেমন বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন, প্লাস পাশাপাশি জেলার অন্যত্র তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন, বিভিন্ন জায়গায় সরে আছেন। সেই তাদের সঙ্গে দেখা এবং তিনি কর্মীদের সঙ্গে দেখা করেন। সে সময় তিনি বলেন যে কর্মীদের কাছে জানতে চান তাদের কি সমস্যা হচ্ছে, কোথায় কি অসুবিধা। তখনই কর্মীরা তাকে বলেন যে আপনারা তো ভালোই আছেন, কিন্তু আমরা বাড়িতে থাকতে পারছি না, প্রতিনিয়ত আমাদের হুমকি দেওয়া হচ্ছে,
তৃণমূলের নেতাকর্মীরা এসে হুমকি দিচ্ছে, জরিমানা করছে, তাদের রেশন বন্ধ করে দিয়েছে, এসব প্রশ্ন শুভেন্দু অধিকারীর সামনে ছুড়ে দেন। যদিও আশ্বস্ত করেছেন যে দল এবং তিনি নিজেও এই যে ঘর ছাড়া যারা কর্মী, যাদের উপর তৃণমূল অশান্তি করছে, সন্ত্রাস করছে, ঝামেলা করছে, তাদের পাশে দাঁড়াচ্ছেন। বেশ, প্রিয়াঙ্কা। ভাই আমি নিজে ছুটে এসেছি আমাদের এই সমস্যা বা আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য, এবং আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে, এটা নতুন নয়। আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা নেব, আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো না, কিন্তু তার মধ্য থেকেও 21 সালে যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচার আমরা থামিয়েছি। আমরা আইনি লড়াই আন্দোলন সব রকম করে থামিয়েছি। এক্ষেত্রেও আমরা আমাদের মতো করে করব, যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে। আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেব না যাতে আপনারা আরো বিপদে পড়েন। বিজেপির কেউ ঘরছাড়া নন, পুরোটাই নাটক। শুভেন্দুকে তোপ কুণাল ঘোষের। শুভেন্দু কোচবিহারে গেছেন, তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি, যে অমুক দলের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে। এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, পুরনো কর্মীদের ফেস করতে হবে না, সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে। এবার কোচবিহারের ঝাংঢিংগুড়ি পঞ্চায়েতের খবরের দিকে নজর রাখবো, কারণ গত বুধবার বিজেপির এই পঞ্চায়েতে ফোটে ঘাসফুল। এবার বিজেপির পঞ্চায়েত প্রধানও যোগ দিলেন তৃণমূলে। নিশীথ প্রামাণিকের আশ্বাসে হলো না কাজ। এর ফলে 23 আসনের পঞ্চায়েতে তৃণমূলের আসন বেড়ে হলো 14, বিজেপির 9 জন। কোচবিহার লোকসভা কেন্দ্র, এই আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকেই নিশীথ প্রামাণিকের জেলায় একের পর এক পদ্মের পঞ্চায়েতে ঘাসফুল ফুটছে। যেমন কোচবিহার 2 নম্বর ব্লকের ঢাংঢিংগুড়ি পঞ্চায়েত। গত বুধবার 12ই জুন বিজেপির এই পঞ্চায়েত দখল নেয় তৃণমূল। তারপর শনিবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাস। বললাম না, জনগণের উন্নয়নের সাথে এতদিন উন্নয়ন করতে পারছিলেন না? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। 23 আসনের ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য ছিলেন 14 জন, তৃণমূল 9। গত বুধবার বিজেপির 4 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। শনিবার বিজেপির পঞ্চায়েত প্রধানও যোগ দেন তৃণমূলে। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো 14, বিজেপির কমে হলো 9। গত বুধবার বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দেন। বৃহস্পতিবার ঢাংঢিংগুড়ি পঞ্চায়েতে যান নিশীথ প্রামাণিক। তখন কথা বলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাসের সঙ্গে, পাশে থাকার আশ্বাস দেন। বৃহস্পতিবারের পর শনিবার বিজেপির মাম্পি দাস যোগ দিলেন তৃণমূলে। পুলিশের জন্যই আজকে বিজেপির কর্মীরা বাড়িতে থাকতে পারে না, তারা যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা কয়েকদিন চলবে, জোর জুলুম পুলিশ দিয়ে আর জোর করে যোগদান করানো, আর সেটা বেশি দিন চলবে। মানুষই তো শেষ কথা বলে রাজনীতিতে। মানুষ চাইছেন যে মাম্পি দাস আমাদের দলের প্রধান হিসেবে কাজ করুন। যিনি প্রধান আছেন তারাও দল করেন, তারা দেখে যে মানুষের রায়টা কোন দিকে আছে, সেই হিসেবেই সেই চিন্তা ভাবনা করতে সেটা সিদ্ধান্ত নিয়েছে। ঢাংঢিংগুড়ি ছাড়াও এর আগে ভেটাগুড়ি 1 এবং 2 পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর 2, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত পদ্মের থেকে ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। খেজুরিতে প্রকল্প হুঁশিয়ারি কুণাল ঘোষের। বিজেপি নেতাকর্মীদের হুঁশিয়ারি, বিজেপির হামলাকারীদের তালিকা তৈরির নির্দেশ। তৃণমূলের উপর হামলা হলে অ্যাকশন হবে বলে হুঙ্কার দিয়েছেন কুণাল ঘোষ। সরকারি প্রকল্পের সুবিধা বন্ধের হুঁশিয়ারি কুণালের। বিজেপির কারা সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের উপর হামলা করেছে, লিস্ট করে রাখুন।
কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে, একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদের কাছে। যদি লগাম ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম দিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যটা সেজে থাকবো, কতদিন? কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে, তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়া দরকার সব অ্যাকশন হবে। খেজুরিতে প্রকল্প হুঁশিয়ারি কুণাল ঘোষ আর পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, আমরা চাই যে কোথাও অশান্তি না হোক, খেজুরি হোক বা দক্ষিণ 24 পরগনা হোক বা উত্তর 24 পরগনার হাড়োয়া হোক, যে কোনো জায়গা হোক না। তৃণমূল কংগ্রেসের কাছে আমার অনুরোধ যে আপনারা 29টা সিট পেয়েছেন, ভালো কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তো কথায় কথায় এগিয়ে বাংলা বলেন, এটা কি এগিয়ে বাংলা নিদর্শন? রাজনৈতিক হিংসা কি কোনোভাবে কাম্য? বাংলায় ফের বিজেপির কেন্দ্রীয় দল। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে কেন্দ্রের টিম আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবেন বিজেপির যারা প্রতিনিধি দল, সেই কেন্দ্রীয় দল। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে কেন্দ্রের টিম। আরো বিস্তারিত জানাবে ভেঙ্কটেশ্বর লাইনি রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করবেন প্রতিনিধিরা, পরিস্থিতি দেখে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন প্রতিনিধিরা। প্রতিনিধি দলে বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ, শ্রী ব্রিজলাল এবং দলে থাকছেন সাংসদ কবিতা পতিদারও। বাংলায় ফের বিজেপির কেন্দ্রীয় দল, আর এই নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এসব রাজনৈতিক পর্যটক নাটক করতে আসছে, ব্যর্থতা, গোহারা হেরেছে বাংলায়, তা থেকে নজর ঘোরাতে আসছে। আর কার নেতৃত্বে? বিপ্লব দেবের নেতৃত্বে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার জমানায় যখন আমরা পুরো ভোট করতে গেছিলাম, তৃণমূলের কর্মীদের উপর গোটা ত্রিপুরা জ্বলছিল বিজেপির তাণ্ডবে। অকথ্য অত্যাচার, নির্যাতন, অপহরণ, মাথা ফাটিয়ে দেয়া। বিপ্লব দেব নিজে একটা সন্ত্রাসের প্রতীক। এই বিপ্লব দেব আসলে আমাদের বিজেপি যে ত্রিপুরায় কত বড় সন্ত্রাস করেছিল সেটা মানুষকে মনে করিয়ে দিতে সুবিধা হবে। ভোট নেই তাই জলও নেই। আসানসোলের কথা বলছি। আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে ছবিটা ঠিক এই রকম। জল কষ্ট। ভোটে বিজেপি লিড পাওয়ায় ওই ওয়ার্ডগুলিতে জলের গাড়ি না পাঠানোর অভিযোগ তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে। অভিযোগ বিজেপির, মানতে নারাজ আসানসোলের মেয়র। ওয়ার্ড থেকে লিড পেয়েছে বিজেপি, প্রতিশোধে বন্ধ পুরো পরিষেবা, এতেই জলকষ্টে স্থানীয়রা। এই অভিযোগে আসানসোলের তরজা তুঙ্গে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? বিভিন্ন দিন বিভিন্ন ভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়। 24-এর ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, কিন্তু আসানসোল পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। আসানসোল পুরসভায় 106টি ওয়ার্ড, এর মধ্যে 73টি ওয়ার্ডেই এবারের ভোটে তৃণমূল পিছিয়ে। বিজেপির দাবি, ফল বেরোনোর পর থেকেই ওই ওয়ার্ডগুলিতে পুরো পরিষেবায় ব্যাঘাত ঘটছে। পাইপলাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত জলের গাড়ি পাঠানোর কথা তৃণমূল পরিচালিত পুরসভার, কিন্তু ভোটের ফল বেরোনোর পর থেকে জলের গাড়ি ঠিকমতো আসছে না। এর জেরে জলকষ্টে ভুগছেন 66 নম্বর, 103 নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। ইতিমধ্যে 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়া এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। জল নাই, আমরা খাবো কি? রাঁধবো কিসে? চান তো দূরের কথা, খাওয়া দাওয়া তো চাই। 10-12 দিন থেকে জল আসে না। এই পাড়া রোডে তো 1 ফোঁটা জল নাই। আর জল যদি না পড়ে কালকে ঘুরে রোড জ্যাম হবে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে কেন? এই বিচারিতা কেন? কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? যদি এটা ওনারা বন্ধ করে থাকেন
কাল থেকে যদি জল না চালু হয়ে থাকে তাহলে আগামী দিনে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। রাজনৈতিক উদ্দেশ্য হলে তো আমাদের সাউথও করতে হতো। বিভিন্ন দিন বিভিন্নভাবে অভিযোগ করবে, বলার কিছু নেই, করার কিছু নেই ওদের। গত 3 দিন 4 দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে লাইনের প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায়, তাই জলের একটা অসুবিধা হয়েছে। আমরা চেষ্টা করছি যেখানে যেটুকু প্রবলেম আছে সেগুলো সমাধান করে দিতে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।